পানীয় জলের সংকট দূর করতে বিশেষ তৎপরতা সদ্য বিজয়ী বিজেপি প্রার্থীর। হঠাৎই গত ৩ দিন ধরে জল পরিষেবা বন্ধ থাকায় চরম সমস্যার মুখে পড়েছেন নদিয়ার শান্তিপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা। পানীয় জলের এই সংকটকে কেন্দ্র করে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়তেই বিষয়টি নিয়ে সরাসরি মাঠে নামলেন শান্তিপুরের নবনির্বাচিত বিধায়ক স্বপন কুমার দাস। এদিন বিধায়ক স্বপন কুমার দাস নিজে চলে আসেন শান্তিপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের ভাগীরথী নদীর পাড়ে অবস্থিত জল সরবরাহ কেন্দ্র পরিদর্শনে। এরপর একই সঙ্গে তার প্রতিনিধিদের পাঠানো হয় শান্তিপুর পৌরসভায়, যাতে দ্রুত পৌরপতির সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের পথ বের করা যায়। তবে পৌরসভার পক্ষ থেকে বিধায়ককে জানানো হয়, ভাগীরথী নদী থেকে জল সরবরাহের মূল কেন্দ্রে একটি গুরুত্বপূর্ণ মোটর বিকল হয়ে যাওয়ার কারণেই এই সমস্যা তৈরি হয়েছে। নতুন মোটর মেরামত ও পরিষেবা স্বাভাবিক করতে কিছুটা সময় লাগছে বলেও জানানো হয় পৌরসভা তরফে। এই খবর পাওয়া মাত্রই বিজেপি প্রার্থী স্বপন কুমার দাস দ্রুত ছুটে যান স্টিমারঘাট এলাকার ভাগীরথী নদীর পাড়ে অবস্থিত জল সরবরাহ কেন্দ্রে। আপনি কি করবেন? আপনার পরিকাঠামো আছে, আপনি বাড়িতে মোটর বসিয়ে নিয়েছেন, কিন্তু যাদের পরিকাঠামো নেই, যারা মোটর বসাতে পারেনি, তারা এই জলের উপর নির্ভরশীল, সেই মানুষগুলো জল না খেতে মারা যাচ্ছে। সমাজ মাধ্যমে এ নিয়ে গত কয়েকদিন ধরে করতে দেখুন, আমি তো নিজের চোখে দেখে আসলাম, সমাজ মাধ্যমের দরকার কি? যারা নিজের চোখে দেখে আসলাম, নিজের চোখে শুনলাম। কি বুঝলেন একদম, মানে কি বুঝলেন এবার? চূড়ান্ত গাফিলতির ফলে আজকে মানুষকে এই অবস্থার মধ্যে ঠেলে দিয়েছে। কি ব্যবস্থা নেবেন? এতদিন মানুষ কোনো বিদ্রোহ করতে পারেনি, আজকে সেই চান্সটা পেয়েছে, আমাকে সামনে পেয়েছে, আমি সেখানে গিয়েছি, আমি যা বলা বলে এসেছি, তাদের বলে এসেছি যদি বিকেল ৪টের মধ্যে জল না আসে পরবর্তী পদক্ষেপটা নিতে শুরু করব। আপনার নাম পরিচয়? স্বপন দাস, বিধায়ক শান্তিপুর। সদ্য নির্বাচিত যে বিধায়ক, সেই বিধায়কের প্রতিনিধি আপনার কাছে এসেছিল, কি বিষয়, কি আলোচনা? জল নিয়ে তারা এসেছিল মূলত আমাদের এই যে জলের পৌরসভায় এসেছিলেন, পৌরপতির সঙ্গে দেখা করলেন, কি বিষয় নিয়ে? প্রথম ব্যাপার হলো, আমাদের কাছে দুদিন ধরে একটি রিপোর্ট আসছিল বিভিন্ন সাধারণ মানুষ যারা শান্তিপুর পৌরসভায় যারা বাড়িতে জল পাচ্ছিল, সেটা দুদিন ধরে বন্ধ রয়েছে। আমাদের কাছে বিভিন্নভাবে রিপোর্ট আসছিল, আমাদের এমএলএ সাহেব শিক্ষক স্বপন কুমার দাসের কাছে রিপোর্টটা এসেছিল। স্যার বললেন যে ওনার প্রতিনিধি হয়ে আমরা একটুখানি আমাদের পৌরপতি রয়েছে তার সঙ্গে একটু আলোচনা করি, অ্যাকচুয়ালি প্রবলেমটা কী হয়েছে জানার চেষ্টা করলাম। উনি যেটা বললেন সেটা হলো টেকনিক্যাল প্রবলেম, গঙ্গাবক্ষ থেকে যেখান থেকে জল উঠছে সেখানে একটি মোটর খারাপ হয়েছে। উনি যেটা বলেছেন, আমরাও এমএলএ সাহেবকে গিয়ে সেই রিপোর্টটা দেবো এবং আমরাও যেখানে প্রবলেম হয়েছে সেখানে এমএলএ সাহেবকে নিয়ে যাব এবং আমাদের পৌরসভা থেকে একজন প্রতিনিধি থাকবে, আমরা টোটাল ব্যাপারটা খতিয়ে দেখব। সারা শান্তিপুর থেকে যে রিপোর্টটা আসছিল সেই রিপোর্টের ওপরেই এমএলএ সাহেবও একটি রিপোর্ট দেবেন। যদি অরিজিনালি প্রবলেম থেকে থাকে টেকনিক্যাল, তার জন্য সবাই